জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 1 ফাল্গুন 1355 রবিবার, ইংরেজি 13/2/1949। শ্রী ঠাকুর প্রাতে গোলতাবুতে বসে একটা বাণী দিলেন। কেষ্টদা, যতীনদা, মহিমদা, সুকুমারদা এবং মায়েরা উপস্থিত। কেষ্টদা: সদ্গুরু পেল, টান নেই, অনুসরণ নেই, কিন্তু আর একজন হয়তো মার উপর সক্রিয় টান নিয়ে কত বড় হয়ে গেল। কোনটা ভালো? শ্রী ঠাকুর: ছুলেই কিছু হয় না, ছুলেই কিছু না কিছু শোনা হয়। কেষ্টদা: ওটা তো ব্যাখ্যার বেলায়, কিন্তু বাস্তবে হয়তো দেখা গেল তাড়িখড়ের মার খেলো। শ্রী ঠাকুর: তাড়িখড়ের মারই থাক বা কুত্তার মুখই চাটুক, তার হয় কিছু না কিছু, আর সেটা সলিড। কেষ্টদা: সঙ্গ করছে একজন হয়তো যত বছর, অথচ চুরি করছে বাইরের একজনের থেকেও খারাপ। শ্রী ঠাকুর: তার মধ্যেই সে যা অন্যে তা নয়। আমার মনে হয় গিরিশ ঘোষ ও রামমোহন রায় দুজনের মধ্যে গিরিশ ঘোষের দর্শন বাস্তবে বেশি কল্যাণকর। অবশ্য গিরিশ ঘোষের টান ছিল রামকৃষ্ণদেবের উপর। সদ্গুরু যদি থাকে তাতে স্বল্প টান থাকলেও জৌলস থাকে তার। কেষ্টদা: জেমস বলেছেন, আমি যদি অতিরিক্ত পবিত্র ও বাস্তব কিছুর প্রতি সক্রিয়ভাবে স্বার্থান্বিত না হই, তবে আমার বিকাশ ও নিয়ন্ত্রণ হতে পারে না। এই বাস্তব বস্তুটি যদি জীবন্ত হয়, তাহলে তার কাছ থেকে প্রাণবন্ত বাস্তব সাড়া পাওয়া যায়। তখন সেই ইদম চিরন্তর তুমিতে পর্যবসিত হয়। বেলা 11টার সময় শ্রী ঠাকুর অশোকদা রায়কে বললেন, তুমি ভালো থাকো মন্দ থাকো কিছুতে এসে যায় না, যা আছো তাই যদি ইষ্টে অ্যাডজাস্টেড হয়। এই কাণ্ডটা যদি ঘটাতে পারো, তাহলে তুমি রত্নাকর থাকলেও বাল্মীকিতে পরিণত হবে। চাই অচ্যুত আনতি, তাঁর বাড়া তোমার কিছুই থাকবে না। আবার ইষ্টনেশানে তুমি সচ্চরিত্র, টাকা পয়সাওয়ালা শিক্ষিত মানুষ, সৎ কাজ করো, অথচ একটা পথের ভিক্ষুক কিছু জানে না, সে যদি ইষ্টে সব ছাপানো আকুল টান নিয়ে জেগে ওঠে, তাহলে সেই তোমার থেকে সুপিরিয়ার হয়ে যাবে এক লহমায়। রাত্রে শ্রী ঠাকুর গোলতাবুতে বসে পরপর বাণী দিচ্ছেন। কেষ্টদা, কালিদা প্রভৃতি এবং তরুমা, সুধাপানিমা, হেমপ্রভামা, রেণুমা, রানীমা, সুষমামা, মঙ্গলামা, সুশীলাদি প্রভৃতি আছেন। শ্রী ঠাকুর বললেন, কথাটা উচ্চারণ করছেন ধর্ম। ধরে রাখা যতটা বাতিল হলো, ততটা ধর্ম কম পড়ল। কালিদা: কি ধরে রাখবে? শ্রী ঠাকুর: সত্তা। কালিদা: সেটা তো অ্যাবসলিউট। শ্রী ঠাকুর: তোমার সত্তা তো আছে, সত্তাটা অখণ্ড, আবার ব্যক্তিগত, নিজের অস্তিত্ব দিয়েই ঠিক পাও। কেষ্টদা: অস্থিবৃদ্ধি বলি, অস্থিরই বৃদ্ধি তো? শ্রী ঠাকুর: একেরই অ্যাসপেক্ট, অবস্থা, আলাদা নয়। শ্রী ঠাকুর একটু পরে বললেন, যতখানি সাদামাটা করে ধরতে পারি ধরেছি। সূক্ষ্ম মরকজটা যেখানে আনফোল্ড করতে গিয়েছি, সেখানে ভাষাটা কঠিন হয়ে গেছে, উপায়ও নেই তা ছাড়া। জয়গুরু বন্দে পুরুষোত্তমম। শুনলে মা?